যে শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 8/9/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, যে অ্যানালিস্টরা রয়েছে মার্কেটে, তারা কিন্তু বড় ছোটো টার্গেট রেখেছে এবং বাই রেটিং দিয়েছে। তো এই স্টকগুলোকে দেখে নেবো, সঙ্গে এই স্টকগুলোতে কত টাকা তারা টার্গেট রাখলো সেটাও দেখে নেবো। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে যেটা কোম্পানি রয়েছে সেটা ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ স্টক ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল। তো যেটার যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত দিন আর কি লাস্ট ট্রেডিং সেশনে 2.25% মতো নেগেটিভিটি দেখিয়েছে, গত 5 দিনে 5% মতো নেগেটিভিটি, গত এক মাসেও সেরকমই নেগেটিভিটি। কিন্তু দেখুন, যত লং টার্মে যাবেন 6 মাসে 39% মতো রিটার্ন, গত এক বছরে 98%-এর দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 681%-এর মাল্টিপ্লিকার রিটার্ন। ইদানিং মানে একটু হাই থেকে সামান্য কারেকশনে রয়েছে, প্রায় 10% 15%-এর কাছাকাছি। তো এই স্টকটি বর্তমানে 284 টাকায় চলছে। তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন, অ্যাট ভারত ইলেকট্রনিক্স, টার্গেট প্রাইস 350 টাকা টার্গেট প্রাইস রেখেছে কারা? আইসিআইসিআই সিকিউরিটিস। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ অ্যাড কল অন ভারত ইলেকট্রনিক্স উইথ দ্য টার্গেট প্রাইস অফ 350 টাকা, যেটা বর্তমানে চলছে 284 টাকা। তো 284 টাকা থেকে 350 টাকার একটা টার্গেট রাখলো ভারত ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আইসিআইসিআই সিকিউরিটিস। তো এর পরের স্টকটি দেখে নিন, যেটা হচ্ছে আজাদ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যেটা বর্তমানে চলছে 1560 টাকায়। যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত দিনে 2.5%-এর মতো নেগেটিভ, গত 5 দিনে 2%-এর মতো পজিটিভ, গত এক মাসে 5%-এর মতো নেগেটিভ, গত 6 মাসে 21%-এর মতো রিটার্ন, এক বছরে 130%-এর মতো রিটার্ন, এবং যখন থেকে নেমেছে আর কি তখন থেকে 125%-এর মতো সুন্দর রিটার্ন। তো মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি। তো এই স্টকটি বর্তমানে 1560 টাকায় চলছে। তো এটাকে নিয়ে যেটা টার্গেট রেখেছে দেখুন, বাই আজাদ ইঞ্জিনিয়ারিং, টার্গেট প্রাইস 2450 টাকা টার্গেট রেখেছে কারা? আইসিআইসিআই সিকিউরিটিস। তো আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন আজাদ ইঞ্জিনিয়ারিং উইথ এ টার্গেট প্রাইস অফ 2450 টাকার একটা বড় সড়ো টার্গেট রাখলো 1560 টাকা থেকে। বর্তমানে চলছে 1560 টাকা। তো সেখান থেকে 2450 টাকার কিন্তু একটা বড় টার্গেট রাখলো। আচ্ছা, এরপরের স্টকটি সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এটাও একটা বড় ধরনের লার্জ ক্যাপ ধরনের কোম্পানি। তো এই কোম্পানিটি বর্তমানে যে শেয়ার দর আর কি 10,900 টাকা চলছে। যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 6%-এর মতো রিটার্ন দিয়েছে সুন্দর, গত 6 মাসে 41%-এর মতো রিটার্ন, এক বছরে 134%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 907%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে, মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তো এই ধরনের স্টকগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গতি রয়েছে, এই পুরো সেক্টরগুলোতেই কিন্তু মানে দুর্দান্ত গতি রয়েছে, বিশেষ করে যারা যে ডিফেন্স এসব নিয়ে কাজ করে আর কি। এটাও কিন্তু এই সেক্টরেরই কোম্পানি, সোলার ডিফেন্স, তারপরে এক্সপ্লোসিভ এসব নিয়ে এরা কাজ করে। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি দেখেন এর টার্গেট প্রাইস দেখুন, বাই সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, টার্গেট প্রাইস অফ আরএস 13,250 টাকা তারা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন সোলার ইন্ডাস্ট্রিজ লিমিটেড উইথ টার্গেট প্রাইস 13,250 টাকা, যেটা বর্তমানে চলছে 10,900 টাকায়। তো 10,900 টাকা থেকে 13,250 টাকার একটা তারা টার্গেট রেখেছে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটিকে যদি দেখেন, ইদানিংয়ের পারফরমেন্স গত দিন একটু নেগেটিভে ছিল, গত 5 দিনে 2%-এর মতো নেগেটিভ, কিন্তু এক মাসে 5%-এর মতো রিটার্ন, 6 মাসে 21%-এর মতো রিটার্ন, এক বছরে 28%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 183%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটিও একটা খুবই পরিচিত নাম এবং পপুলার কোম্পানি, লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 1 লক্ষ কোটি টাকার উপরে এদের মার্কেট ক্যাপিটাল। এর যদি আপডেটটা দেখে নেন, দেখুন অ্যাকুমুলেট, এখানে অ্যাকুমুলেট রেটিং দিয়েছে। অ্যাকুমুলেট হ্যাভেলস ইন্ডিয়া, টার্গেট প্রাইস আরএস 1976 টাকা তারা টার্গেট রেখেছে কারা? প্রভুদাস লীলাধর, যে ব্রোকারেজ হাউস রয়েছে তারা, প্রভুদাস লীলাধর, তারা 1976 টাকা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1870 টাকা। 1870 থেকে 1976 টাকার একটা টার্গেট রেখেছে। আচ্ছা, এরপরের স্টকে চলে যায়, যেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড। তো টেলিকম সেক্টরের দ্বিতীয় বৃহত্তমই বলা যায়, প্রথমে জিও রয়েছে, তারপরেই এয়ারটেলের অবস্থান আর কি মার্কেটে, এরাই ডুওপলি তৈরি করেছে। তো যাই হোক, এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 6%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 27%-এর মতো রিটার্ন, এক বছরে 73%-এর দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 349%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে, যেটা বর্তমানে 1540 টাকায় চলছে। তো এই স্টকটিকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে। দেখুন, বাই ভারতী এয়ারটেল, টার্গেট প্রাইস অফ আরএস 1750 টাকা, যেটা এক্সিস সিকিউরিটিস বলেছে। এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন ভারতী এয়ারটেল উইথ এ টার্গেট প্রাইস অফ আরএস 1750 টাকা তারা টার্গেট রেখেছে। তো যেটা বর্তমানে চলছে
ভারতী এয়ারটেল বর্তমানে চলছে 1540 টাকা, 1540 টাকা থেকে 1750 টাকার একটা টার্গেট রেখেছে। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড। তো এটা একটা বহুত দিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম, অথচ এটা সেক্টরের 1 নাম্বার কোম্পানি। আপনি যদি গত 5 বছরের রিটার্ন দেখুন মাত্র 45% মতো রিটার্ন দিয়েছে, মানে বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এটার রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনে সামান্য পজিটিভ, গত 1 মাসে সামান্য নেগেটিভ, গত 6 মাসে 12% মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটি বর্তমানে 1638 টাকায় চলছে। তো এই কোম্পানিটির যেটা আপডেট রয়েছে দেখুন, বাই এইচডিএফসি ব্যাঙ্ক, এক্ষেত্রেও বাই রেটিং রেখেছে, টার্গেট প্রাইস রেখেছে কত, 1950 টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটি। তো এক্সিস সিকিউরিটি হ্যাজ বাই কল অন এইচডিএফসি ব্যাঙ্ক উইথ এ টার্গেট প্রাইস অফ আড়াইশ 1950 টাকার টার্গেট রেখেছে। তো যেটা বর্তমানে চলছে 1638 টাকা, 1638 টাকা থেকে 1950 টাকার কিন্তু একটা ভালো রকম টার্গেট রেখেছে এই স্টকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড। তো এটাও একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং এফএমসি সেক্টরে এরা কিন্তু একেবারে কনসিস্টেন্ট পারফর্মার। আপনি যদি লং টার্মে এদের চার্ট প্যাটার্ন দেখুন গত 1 বছরে 63% মতো রিটার্ন, আর 5 বছরে 971% মতো দুর্দান্ত রিটার্ন। ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে, কারেকশন বলতে হাই থেকে দেখলে মোটামুটি 12-14% মতো কারেকশনে রয়েছে, আর একটু কনসলিডেট করছে। তো এই স্টকটি বর্তমানে 1492 টাকা চলছে। রিসেন্ট যদি গত 1 মাসের পারফরমেন্স দেখেন, সামান্য পজিটিভই রয়েছে আর কি, সামান্যই আর কি, বড় রিটার্ন দেয়নি। 1492 টাকায় চলছে। তো প্রায় 2 লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন, বাই বরুণ বেভারেজ, টার্গেট প্রাইস অফ আরএস 1800 টাকা রেখেছে কারা, এক্সিস সিকিউরিটিস। তো এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন বরুণ বেভারেজ উইথ এ টার্গেট প্রাইস অফ 1800 টাকা, যেটা বর্তমানে চলছে 1492 টাকা। 1492 থেকে 1800 টাকার কিন্তু একটা ভালো রকম টার্গেট রেখেছে এই স্টকের ক্ষেত্রে এক্সিস সিকিউরিটিস। আচ্ছা, এরপরে আরেকটা স্টকে চলে যাব। এই পেপারটা ইন্টারেস্টিং, কারণ আপনি যদি দেখেন এর আগের দিন মানে মার্কেটে যে বড় সড়ো কারেকশন হয়েছিল, তার একটা মূল পান্ডা কিন্তু এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল। 4% মতো সেদিনই ভেঙেছে, যেটা 783 টাকায় ক্লোজিং দিয়েছে। তো রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনে 4% মতো নেগেটিভ, গত 1 মাসে 3% মতো নেগেটিভ, গত 6 মাসে সামান্যই পজিটিভ রয়েছে, গত 1 বছরে 34% মতো ডিসেন্ট রিটার্ন, আর 5 বছরে 186% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ইদানিং যদি হাই থেকে দেখেন, হাই থেকে দেখলে মোটামুটি 12-14%, 15% মতো কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 783 টাকায় চলছে। তো এটাকেও নিয়ে কিন্তু বুলিশ রয়েছে। দেখুন, বাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টার্গেট প্রাইস অফ আরএস 1030 টাকার টার্গেট রেখেছে কারা, এক্সিস সিকিউরিটিস। এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইথ এ টার্গেট প্রাইস অফ 1030 টাকা। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি দেখেন, এর আগের দিনই এর যে 4% মতো কারেকশন হয়েছিল, যার মূল কারণ ছিল তাকে কিন্তু ডাউনগ্রেড করেছে কারা, করেছে হচ্ছে গোল্ডম্যান সাচ, যে ইন্টারন্যাশনাল ব্রোকারেজ হাউস রয়েছে, সংস্থা রয়েছে, তারা কিন্তু রেখেছে, এবং তার যে টার্গেট প্রাইস সেটা কিন্তু কাট করেছে, যেটা বর্তমানে 783 টাকায় চলছে, সেটা থেকে 730-735 টাকা লেভেলে কিন্তু আসতে পারে, মানে কারেকশন হতে পারে, এত বড় কারেকশন হতে পারে, সেটা কিন্তু গোল্ডম্যান সাচ বলেছে। তো গোল্ডম্যান সাচ কিন্তু এরকম ডাউন নিচের দিকে কিন্তু টার্গেট রেখেছে, আর সেক্ষেত্রে এই ব্রোকারেজ হাউসটা যেটা হচ্ছে এক্সিস সিকিউরিটি, তারা কিন্তু উপরের দিকে 1030 টাকার একটা বড় সড়ো টার্গেট রেখেছে। তো মার্কেটে এরকম আপনি দেখতে পারবেন, প্রচুর ব্রোকারেজ হাউস রয়েছে, প্রচুর অ্যানালিস্ট রয়েছে, তো তাদের এক একজনের মতামত এক এক রকম থাকে, আর এগুলো টার্গেট কিন্তু তারা দিতেই থাকে, কোনোটা অ্যাচিভ হয়, কোনোটা অ্যাচিভ হয় না। তো অবশ্যই এগুলো জাস্ট আপনার ইনফরমেশনের জন্যই দরকার হয়, আর নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনটেন করে, মানে এগুলো তো যারা শর্ট টার্মে কেনাবেচা করে তাদের জন্যই এই টার্গেট বা এই যে স্টপ লস। তো অবশ্যই নিজস্ব টার্গেট, স্টপ লস সেটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, এর পরের স্টকটি দেখে নেব, সেটাও ব্যাঙ্কিং সেক্টরের একটা ভীষণ মানে উপরের দিকে স্টক, যেটা আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড, দ্বিতীয় বৃহত্তম এটা বলতে গেলে। তো আইসিআইসিআই ব্যাঙ্ক যেটা গত দিনে 2% মতো নেগেটিভিটি দেখিয়েছে, গোটা ব্যাঙ্কিং সেক্টরটাই নেগেটিভিটি দেখিয়েছে। তো যদি আপনি লং টার্মের পারফরমেন্স দেখেন, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, গত 5 বছরে 209% দুর্দান্ত রিটার্ন। এত লার্জ কপ ব্লু চিপ ধরনের কোম্পানি, যেটা 8 লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল, 8.5 লক্ষ কোটি টাকার, তার কাছে কিন্তু মানে 209% রিটার্ন 5 বছরে পাওয়া, সেটা কিন্তু একটা বড়সড়ই ব্যাপার। তো যাই হোক, এটা 1209 টাকায় বর্তমানে চলছে। তো এটাকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে। দেখুন, বাই আইসিআইসিআই ব্যাঙ্ক, টার্গেট প্রাইস
অপারেস 1425 টাকা তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1209 টাকা। তো 1209 টাকা থেকে 1425 টাকার একটা টার্গেট রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিজ। এক্সিস সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন আইসিআইসিআই ব্যাঙ্ক উইথ দ্য টার্গেট প্রাইস অফ 1425 টাকা তারা টার্গেট রেখেছে। তো যাই হোক, এই ছিল আইসিআইসিআই ব্যাঙ্কে নিয়ে আপডেট। এর পরের স্টকটি দেখে নেব, যেটা হচ্ছে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, যেটা গত দিনে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে, 1439 টাকায় ক্লোজিং দিয়েছে। যেটা যদি আপনি পারফরমেন্স দেখেন, গত এক মাসে 1.5% মতো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 15% মতো, গত এক বছরে 41% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 140% মতো সুন্দর রিটার্ন দিয়েছে। তো এটাও পরিচিত একটা নাম এফএমসিজি সেক্টরের, মোটামুটি 1.5 লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, খুব বড় ধরনের কোম্পানি এবং খুবই পপুলার কোম্পানি। তো যাই হোক, এই স্টকটিকে নিয়েও বুলিশ রয়েছে। দেখুন, বাই গোদরেজ কনজিউমার প্রোডাক্টস টার্গেট প্রাইস অপারেস 1700 টাকার তারা টার্গেট রেখেছে কারা? মতিলাল ওসওয়াল, যে ব্রোকারেজ হাউস রয়েছে। দেখুন, মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কল অন গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অপারেস 1700 টাকা। তো যেটা বর্তমানে চলছে 1439 টাকা। 1439 টাকা থেকে 1700 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে, এগুলো কিন্তু কোনো বাই বা সেলের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে। যে মার্কেটে যে বড় বড় ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, বড় বড় অ্যানালিস্টরা রয়েছে, তারা যেটা টার্গেট প্রাইস রাখছে উপরের দিকে বা নিচের দিকে, সেগুলো ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করা। আর অ্যাকচুয়ালি আপনি যদি ট্রেডার হন, শর্ট টার্মে কেনাবেচা করেন, তবেই এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু যারা লং টার্মে কেনাবেচা করে, তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো মানে এই টার্গেট বা স্টপ লস এগুলো কিন্তু থাকে না। তো যাই হোক, এগুলো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।